ব্যবসায়িক লেনদেনে আজ থেকে বাধ্যতামূলক করা হলো বাংলা কিউআর। এখন অন্য কোনো কোড দোকান বা প্রতিষ্ঠানে থাকছে না। নগদ টাকার ব্যবহার কমাতেই মূলত এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক কিউআর কোডেই সব ধরনের গ্রাহক মূল্য পরিশোধ করতে পারবেন। এই লেনদেন প্রভাব পড়বে না। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যাংকার এবং বিশ্লেষকরা। তারা বলছেন যে সফলতা পেতে উদ্যোক্তা পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সহজলভ্য করতে হবে ডিজিটাল ডিভাইস। এতে খুচরা টাকার সংকট, ছেঁড়াফাটা নোট আর টাকা ফেরত নিয়ে বিপাকে পড়তে হচ্ছে না। আগে ব্যাংক এবং এমএফএস প্রতিষ্ঠানে ভিন্ন কিউআর কোডের কারণে ডিজিটাল পেমেন্টেও বিড়ম্বনায় পড়ছেন অনেক গ্রাহক। বাংলাদেশ ব্যাংক বলছে যে বাংলা কিউআর একটি সমন্বিত পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ব্যাংকিং সহ অনুমোদিত সব পেমেন্ট সেবার গ্রাহকরা মূল্য পরিশোধ করতে পারবেন। নগদ লেনদেন কমিয়ে আনতে বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। জনাব আরফান আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে আজ থেকে বাংলাদেশ ব্যাংক নতুন একটি সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে যে ক্যাশলেস সোসাইটি গড়তে অথবা আসলে নগদ টাকার ব্যবহার কমাতে মূলত নতুন এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। কিউআর, বাংলা কিউআর ব্যবহার, এই ধরনের আসলে বাংলা কিউআর ব্যবহারে কি ধরনের প্রভাব পড়তে পারে একটু সার্বিকভাবে যদি আমাদের একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমরা যেই নতুন বাংলা কিউআর নিয়ে কথা বলছি, আপনি বলেছেন যে ঠিকই বলেছেন যে মার্চেন্টকে অনেকগুলো কিউআর আর ডিসপ্লে করতে হবে না, অনেকগুলো পেমেন্ট নিয়ে কাজ করতে হবে না। শুধুমাত্র বাংলা কিউআর একটা, যে কোনো অর্গানাইজেশনের সে বাংলা কিউআর ব্যবহার করে, সে একটা কিউআর ব্যবহার করলেই যে কোনো পেমেন্ট সে গ্রহণ করতে পারবে। এটা ব্যাংকের থেকে হোক অথবা এমএফএস থেকে হোক, যে কোনো ওয়ালেট সার্ভিস থেকে হোক। তার অর্থ হলো যে একটা কিউআর এর মাধ্যমে গ্রাহক সমস্ত ব্যাংক, এমএফএস এবং ওয়ালেট সার্ভিস থেকে পেমেন্টটা দিতে পারবে। এতে করে ব্যবসায়ী যিনি, ওনার একটা বড় সুবিধা হলো যে এই ফান্ড ম্যানেজমেন্টে তাকে আর 3-4টা অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে না, সে একটা অ্যাকাউন্টের মধ্যেই সব পেমেন্টকে নিতে পারবে। এর একটা বড় সুবিধা তাকে দিবে। আর কাস্টমারকেও অনেকগুলো অ্যাপ ব্যবহার করতে হবে না। কাস্টমার যে কোনো অ্যাপ তার পছন্দ মতো, যেটা তার অ্যাকাউন্টের সাথে সংযুক্ত অথবা এমএফএস এর সাথে সংযুক্ত, সেই অ্যাপটা সে ব্যবহার করতে পারবে। এই জন্য কোনো বাধ্যবাধকতা কোনো কিছু থাকবে না। সুতরাং এটা গ্রাহক এবং যিনি মার্চেন্ট দুজনের জন্যই একটা বড় সুযোগ সৃষ্টি করবে। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে একটা নিরাপত্তা এখানে আসবে, যে নগদ টাকা বহনের যে ঝুঁকি, এটার থেকে একজন গ্রাহক যেমন বাঁচবে, তেমন একজন মার্চেন্ট তারও অনেক সাশ্রয় হবে। টাকা পয়সা জমা দিতে এই বিজনেস আওয়ারে তাকে বের হয়ে অন্য জায়গায় আর যেতে হবে না, সে ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবে ওখানে বসে। তাহলে আসলে বোঝা যাচ্ছে যে গ্রাহকের বিড়ম্বনা অনেকটাই আসলে কমে যাবে এই সিদ্ধান্তের ফলে। আরেকটি বিষয় যে বাংলা কিউআর এই সেবাটি আসলে জনপ্রিয় করতে আসলে এই মুহূর্তে কি কি প্রণোদনা দেয়া যেতে পারে বলে আপনি মনে করেন? বাংলা কিউআর এর জন্য একটা বাধা থাকবে, সেটা হচ্ছে সরাসরি এমডিআর যেখানে আছে, যে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বলে, মানে মার্চেন্টকে একটা পয়সা দিতে হয় এই পেমেন্টটা রিসিভ করার জন্য। এটা সে একটা স্মল অ্যামাউন্ট লাইক 5,000 টাকা পর্যন্ত ট্রানজেকশনে যদি না নেওয়া হয়, অথবা তাকে এটা মওকুফ করা হয়, অথবা তাকে এটা ফেরত দেওয়া হয়, যে কোনো ভাবেই হোক, তাহলে হয়তো সেটা গ্রহণ করবে। কারণ আমরা জানি যে নগদ টাকা ট্রানজেকশনে তো কোনো এমডিআর দিতে হয় না। সুতরাং আবার যদি এই ক্যাশলেস হতে গিয়ে ডিজিটাল পেমেন্টে একটা বাড়তি চার্জ বসে, তাহলে ওখানে ওই বিশেষ করে মার্চেন্টের উপর এটা পড়ে। মার্চেন্ট এটা খুব বেশি পজিটিভলি দেখে না। সুতরাং এই জায়গাটায় একটু কাজ করার আছে, যে এই স্মল মার্চেন্ট যারা, তাদেরকে উদ্বুদ্ধ করতে ছোট ট্রানজেকশনে এমডিআর রেটটাকে উঠিয়ে দেওয়া যেতে পারে। প্রতিবন্ধকতা থাকতে পারে, সেক্ষেত্রে আসলে কাজ করতে হবে। কিউআর ব্যবহারের জন্য আসলে মানসম্মত ডিজিটাল ডিভাইস আসলে প্রয়োজন, আমরা জানি যতটুকু। এটি সহজলভ্য করার এই মুহূর্তে আসলে চ্যালেঞ্জ কি? আমাদের দেশে যে মোবাইলের স্মার্টফোন লাগে, বেসিক্যালি যিনি পেমেন্ট দিবেন, এটা তো
আহ, আহ, গ্রাহকের উপর নির্ভর করে। গ্রাহক সচেতনতা, গ্রাহকের ফিনান্সিয়াল লিটারেসি, গ্রাহকের ডিজিটাল লিটারেসি এবং তার ক্যাপাবিলিটিস, এই যে একটা ডিভাইস কেনার ক্ষমতা, বিশেষ করে একটা মোবাইল ফোন, এই ফোনের মাধ্যমে পেমেন্ট হয়। আসলে এই মোবাইল ফোনের মধ্যেই এই অ্যাপ্লিকেশনটা থাকে যে সে স্ক্যান করে পেমেন্টটা দিতে পারবে তার ব্যাংকের অ্যাপ থেকে বা এমএফএস এর অ্যাপ থেকে। সুতরাং এই ডিভাইস বলতে আমরা যেটা বুঝি ফর দ্য কাস্টমার অ্যাপ থেকে। সুতরাং এই ডিভাইস বলতে আমরা যেটা বুঝি ফর দ্য কাস্টমার, এটা হচ্ছে একটা স্মার্টফোন। স্মার্টফোনের উপরে সব ধরনের কমিয়ে দিলে এবং এটার প্রোডাকশন লোকালি স্মার্টফোন বানাবার জন্য যদি ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে এটা বড় রকমের কাজ হবে। এটা ডিজিটাল যে সোসাইটি, আমরা যেই স্বপ্ন দেখি যে ডিজিটাল অ্যাকসেপ্টেন্স, সব ক্ষেত্রে এটা সাহায্য করবে। আর মার্চেন্টের ক্ষেত্রে যে ডিভাইস আছে, বিশেষ করে পজ মেশিন আছে, তার সাউন্ড বক্স আছে, অথবা তার একটা অ্যাপ আছে, একটা স্মার্টফোন আছে, এগুলোর উপরেও ট্যাক্স কম থাকলে অথবা না থাকলে তখন এগুলো ব্যবহারে সে উদ্বুদ্ধ হবে এবং কম খরচে অ্যাভেলেবল করা যাবে। এটার জন্য লোকাল ক্যাপাসিটি বিল্ডিং দরকার। ইম্পোর্ট ডিউটি যেমন কমানো দরকার, তেমন দরকার লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এ। বিশেষ করে এই ধরনের কাজে যারা ম্যানুফ্যাকচারার, তাদেরকে ইনসেন্টিভ তৈরি করলে তারা হয়তো খুব দ্রুত এগিয়ে আসবে এই ছড়িয়ে দিবার জন্য স্মার্ট ডিভাইস গুলো মার্চেন্টকে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহারকারী যারা আছে, আমরা যারা পেমেন্ট দিই তাদেরকে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আরফান আলী। আপনার মূল্যবান অনেক তথ্য আমরা আসলে পেলাম আপনার এই আলোচনার মাধ্যমে। অনেক ধন্যবাদ। দর্শক, আজকে থেকেই আসলে যেহেতু চালু হচ্ছে বাংলা কিউআর, আমরা সেই বিষয়ে একজন অতিথির সাথে যুক্ত ছিলাম। আমার সাথে যুক্ত ছিলেন জয়তন বিজনেস সলিউশনের চেয়ারম্যান জনাব আরফান আলী।